প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়ে। তো আজ আমি তোমাদের ক্লাস 11 মানে একাদশ শ্রেণীর সেমিস্টার 2 এর সব থেকে সেরা বাংলা বইটি আমি তোমাদের সম্পূর্ণ রিভিউ করে দেখাবো। আর আমাদের স্যারদের আলোচনা করে টিউশন এবং স্কুলের স্যারদের বিভিন্ন বই দেখার পর, 4-5টা বই বিভিন্ন প্রকাশনের ঘাটার পর আমি এই বইটি তোমাদের রিভিউ করে দেখাচ্ছি এবং এটাই সব থেকে সেরা বই এবারে সেমিস্টার 2 এ। এছাড়াও অন্যান্য বইগুলোও ভালো, কোনো বই খারাপ না, কারণ ওনাদের শিক্ষক যারা লেখেন তাদের সমপর্যায়ে আমরা যেতে পারবো না বা আমি যেতে পারবো না, যেহেতু আমি রিভিউ করছি। তো প্রথমে যে বইটি আমরা 1 নম্বরে রেখেছি সেটা হলো প্রান্তিক বাংলা সহায়িকা। জানেন শ্রী দেবাশিস মৌলিক স্যারের সম্পাদনায় বাংলা সহায়িকা আজ অনেক দিন আগে থেকেই লেখা। বর্ণালী মৌলিক সম্পাদনা করেছেন। তো দেবাশিস বাবু নেই, উনি গত কয়েক মাস আগেই গত হয়েছেন। তো এটা হলো বাংলা সহায়িকা রেফারেন্স বই ক্লাস 11-এর সেমিস্টার 2 এর জন্য। তো দেখতেই পাচ্ছ বইটি। এখানে তোমাদের দেখো, এখানে বইটির প্রধান বৈশিষ্ট্য, বইটির মধ্যে কি রয়েছে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। এবং প্রান্তিকের যেটা চিরাচরিত যে কভার পেজটা হয় তাদের, সেটাই আছে। আজ আমার সময় থেকে, আমি 2013 মাধ্যমিক দিয়েছি, সেই সময়ও আমি এইরকম কভার পেজের বই পড়তাম। আজও সেই রকম বই পড়ছি এবং তার ভেতরের পেজও সেম থাকে। প্রান্তিক কখনো তার পুরনো ঐতিহ্যটা হারায় না। তো এটা হলো প্রান্তিকের ভেতরের পেজটা, দেখতে পাচ্ছ। বইটির মূল্য লেখা হয়েছে, মানে প্রাইস 250 টাকা। বইটা আমি যেহেতু দোকান থেকে নিয়েছি, আমার বইটা পড়েছে 175 টাকা আমাদের মেদিনীপুরের বাজারে। তো তোমরা যারা কলেজ স্ট্রিট বা কলকাতা সংলগ্ন, তারা 140-50 টাকার মধ্যে পেয়ে যেতে পারো। তো দেখো, এটা হলো তোমাদের পাঠ্যক্রম বাংলা ক ভাষায়। এখানে তোমাদের যে পরীক্ষা হচ্ছে কোন জায়গা থেকে কত নম্বরের কোশ্চেন আসবে সেটা দেওয়া আছে। তো দেখো, দুটি গল্প রয়েছে, ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর এবং তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র। এই তেলেনাপোতা আবিষ্কারটা তোমাদের পুরনো সিলেবাসেও ছিল। তো এখান থেকে 5 নম্বরের আসবে, শুধুমাত্র 5 নম্বরে বড় কোশ্চেন আসবে। তো কবিতায় 3টি রয়েছে, ভাব সম্মিলন বিদ্যাপতি, লালন সাহা ফকির গান লালন সাহার লেখা, এবং নুন জয় গোস্বামী। নুনটা পুরনো সিলেবাসেও ছিল। এখান থেকে 5 নম্বরের আসবে, তাই এইগুলো থেকে শর্ট নাম্বার নেই। তো নাটক আগুন বিজন ভট্টাচার্যের, তারপর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10 নম্বরের আসবে। এছাড়াও বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস পর্ব 3 থেকে 5 নম্বরের কোশ্চেন আসবে। এছাড়াও তোমাদের প্রবন্ধ রচনা থাকবে, মানে বিভিন্ন রকম প্রবন্ধ রচনা হয়, প্রুফ সংশোধন হয়, সেগুলো থেকে 10 নম্বর থাকবে। তো তোমাদের টোটাল গেল 40 নম্বরের পরীক্ষা হবে এবং প্রকল্প 20 নম্বরের। তো এটা গেল। আর এখানে তোমাদের সূচিপত্র খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, কোন পেজে কোন গল্পটি কোন কবিতা কত পেজ থেকে কত নম্বর পর্যন্ত সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। এবং খুব সাইডে দেখো নিচে প্রশ্ন কাঠামো লেখা রয়েছে, মানে কোন জায়গা থেকে কোন কত নম্বরের কোশ্চেন আসবে, যেটা আগে তোমাদের বললাম। তো এখন হলো গল্প, কবিতা, নাটক। তো দেখো, খুব সুন্দর যে বইটি, যাতে ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে পড়াশোনার প্রতি আকৃষ্ট হয়, তার জন্য বইটি একদম সুন্দর সাহিত্যের ভাষায়, যেটা খুব অমলিন একটি সুন্দর ছবি দেওয়া রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি, বাচ্চা ছেলেরা খেলাধুলো করছে নদীর সাইডে, নৌকো, জাস্ট অসাধারণ। বাংলা আমার একটি, আমি ইতিহাস পড়ালেও বাংলা আমার খুবই প্রিয় সাবজেক্ট। আমিও সাহিত্য খুব ভালোবাসি, তাই আমি গল্প, ইতিহাস, সাহিত্য এগুলোই আমার প্রধান সাবজেক্ট। তো দেখো, এটা তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ছুটি গেল। এখানে লেখক প্রসঙ্গে দেওয়া আছে বাম সাইডে। তোমরা এখানে উৎস পাবে, তারপর বিষয় সংক্ষেপে পাবে, নামকরণ পেয়ে যাবে গল্পটির। এছাড়াও বইটির যেটা মানে বিশেষ দ্রষ্টব্য, অন্যান্য বই আমি দেখতে পাইনি, সেটা হলো শব্দ পরিচয়। বিভিন্ন শব্দের যে মানে, এই যে সুশীলের মানে আবার কি হতে পারে, উত্তম স্বভাব বিশিষ্ট, কিঞ্চিত অল্প ঈর্ষা, এগুলো সমস্ত কিছু শব্দ পরিচয় দেওয়া রয়েছে। এবং দেখো, তোমাদের রচনাধর্মী প্রশ্ন রয়েছে। রচনাধর্মী প্রশ্ন ক্ষেত্রে মাত্র 150টি শব্দের মধ্যে লিখতে হবে, তাই এখানে অবাঞ্ছিতভাবে খুব বড় করে কিন্তু উত্তরগুলা লেখা নেই, খুব সহজ সরল ভাষায় একদম দারুণভাবে করা রয়েছে। দেখো, উপরে তোমাদের বোল্ড করে অন্য কালিতে প্রশ্নগুলো আছে এবং উত্তরগুলো ঠিক তার কালো কালিতে করা আছে সাদা কালো, যাতে বইটি ভালো বুঝতে পারছে। দারুণ। 5 নম্বরের কোশ্চেন আছে, শুধু 5 নম্বরই ছুটি গল্প থেকে আসবে, শর্ট কোশ্চেন আসবে না। তো তোমরা 5 নম্বর পড়তে পারো। আর তারপর রয়েছে তেলেনাপোতার আবিষ্কার। তো এটা খুবই ইন্টারেস্টিং গল্প, তোমরা এটা পড়বে, এটাও দারুণ। আগের সিলেবাসে ছিল, আমি পড়েছি। ঠিক সেমভাবে আমাদের প্রেমেন্দ্র মিত্রের জীবন, মানে তার যে পরিচিতি সেটা দেওয়া আছে, কোথায় অধ্যয়ন করেছেন, তার কর্মজীবন, জন্ম, পরিবার, সমস্ত কিছু দেওয়া রয়েছে বইটিতে। উৎস রয়েছে, বই মানে গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, গল্পটির বিষয় সংক্ষেপেও রয়েছে, মানে সারাংশ যেটা খুব বড় করে। ঠিক সেইভাবে দেখো, শব্দ পরিচয় মানে খুব ওয়ার্ড নোটগুলো অনেকটা করে এই বইটিতে রয়েছে, যেটা অন্যান্য বইয়ে আমি পাইনি, তাই আমি এই বইটিকে আগে রেখেছি। এবং আমাদের টিচাররাও, স্কুলের টিচার এবং টিউশনের টিচাররাও এই বইটিকে সবার প্রথমে রেখেছে। তো দেখো, বইটি এখানেও তোমরা জানো ছুটি এবং প্রেমেন্দ্রনাথ মিত্রের তেলেনাপোতা আবিষ্কার, এখান থেকে 5 নম্বরের কোশ্চেন আসবে। তাহলে তোমাদের যে কোনো দুটো পড়তে হবে, যে কোনো একটি তোমরা একটি থেকে
পেয়ে যাবে 5 নম্বরের। ক্লিয়ার হয়ে গেল? গল্পগুলো তোমরা ভালো করে পড়ো, সাজেশনও পেয়ে যাবে, পরে আমি দিয়ে দেবো। তো এটা গেল তোমাদের গল্প থেকে অংশ। তারপর যেটা এলো ভাব সম্মিলনী বিদ্যাপতি কবিতা। এই কবিতাটি বিদ্যাপতির লেখা, এটা একটি নতুন সংকলন হয়েছে এবার, খুবই সুন্দরভাবে করা রয়েছে বইটি। এগুলো থেকে যেহেতু তোমাদের শর্ট কোশ্চেন আসবে, তাই দেখো অতি সংক্ষিপ্ত যে উত্তরধর্মী প্রশ্ন উত্তর সেগুলো দেওয়া আছে। পূর্ণমাঞ্জার 20। এই যে এখানে যেমন প্রথম কোশ্চেনটি রয়েছে, বাঙালি পাঠক সমাজ বিদ্যাপতিকে কিভাবে অভিধায় ভূষিত করেছেন। খুব সুন্দরভাবে সহজ সরলভাবে উত্তরগুলো 2 লাইন 2.5 লাইনের মধ্যে লেখা রয়েছে, মানে 20-25টি শব্দের মধ্যে। জাস্ট অসাধারণ করেছে, যতটা উত্তর প্রয়োজন। 22টি 2 নম্বরের কোশ্চেন রয়েছে। তারপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আসবে, যেটা 3 নম্বর। এখান থেকে 3, 2 প্লাস 5 নম্বরের কোশ্চেন থাকবে, এবং 5 নম্বরেরও কোশ্চেন দেওয়া রয়েছে। তো এই গেল তোমাদের কবিতা। এবং আরেকটি কবিতা, সেটা হলো লালন শাহ ফকিরের গান। দেখতেই পাচ্ছ যেটা লালন শাহের লেখা। ঠিক সেইভাবে এখানেও 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের করা রয়েছে। আর তোমরা অবশ্যই জয় গোস্বামীর নুনটা পড়ো, খুবই অসাধারণ। এখান থেকে কোশ্চেন আসতেই পারে। জয় গোস্বামীর লেখা খুবই ভালো, আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ জয় গোস্বামীর লেখা। তো নুন থেকে 2 নম্বরের কোশ্চেন রয়েছে, ঠিক সেম যেরকম 3, 5 এবং 2 কবিতা থেকে এগুলো আসতে পারে। তো এগুলো তোমরা করেছো, বুঝতে পেরেছো? ঠিক চলে গেলো এরকম, মানে 150টা শব্দের মধ্যে রচনাধর্মীগুলো। তারপর যেটা চলে আসবে নাটক। নাটক হলো বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটকটি তোমাদের নাটকে রয়েছে। তোমরা নাটক অবশ্যই তোমাদের পড়তে হবে, এবং নাটক থেকে শুধুমাত্র 5 নম্বরের কোশ্চেন থাকবে, 2, 3 নম্বরের আসবে না। এটা উল্লেখ করা রয়েছে প্রথমের দিকেও, এবং এখানেও তোমরা বুঝতে পেরে যাবে। তো তোমরা এগুলো করলে খুব অসাধারণ। তারপর পঞ্চতন্ত্র, যেটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে পঞ্চতন্ত্র রয়েছে, মানে পঞ্চতন্ত্র বই, তার যে অধ্যায়, বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা, এগুলো সমস্ত কিছু এখানে রয়েছে। পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তাফা আলীর, খুব অসাধারণ। বই কেনা, বুঝতে পেরেছো? জাস্ট অসাধারণ। এখানে এগুলো থেকে 2 নম্বরের, 3 নম্বরের, 5 নম্বরের সমস্ত কিছু আসবে। তোমরা চোখ বন্ধ করে, আমি বলবো তোমরা প্রান্তিকের সহায়িকা বইটি নাও, সব থেকে ভালো বই এটাই করেছে। এছাড়াও তোমরা যদি অল্টারনেট হিসেবে কোনো সহায়িকা নিতে চাও, যদি বলে রাখি সহজ সরল আরেকটু পড়তে চাও, তাহলে অবশ্যই বলবো ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত ডক্টর অমল পালের সহায়িকাটা নিতে পারো। ওটাও খুবই ভালো হয়েছে। আর ডক্টর অমল পালের স্যারের বইও ভালো। তো কিন্তু অবশ্যই প্রান্তিকের বইটি অসাধারণ হয়েছে বলে তাই আমি এই বইটি তোমাদের রিভিউ করে দেখালাম। তো এই গেল তোমাদের পঞ্চতন্ত্র, 25শে বৈশাখ, এগুলো থেকে, আড্ডা থেকে। তারপর যেটা তোমাদের চলে আসবে, সেটা হলো আধুনিক সাহিত্যে, যে বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এখান থেকে তো তোমরা বুঝতেই পারছো অনেক কিছুই পড়তে হবে। এগুলো থেকেই তোমাদের বেশি বেশি করে এই সব জায়গাগুলো থেকে পড়তে হবে, বুঝতে পেরেছো? এগুলো থেকে শুধুমাত্র বড় কোশ্চেন, যেহেতু এবার এমসিকিউর কোনো গল্পই নেই, শুধুমাত্র বড় কোশ্চেন 2, 3, 5 এই ধরনের কোশ্চেন তোমাদের প্রচুর পড়তে হবে। প্রতিটা বিষয়ের ক্ষেত্রেই পড়তে হবে। জাস্ট বইটি অসাধারণ করেছে। তোমাদের বইটি আমি রিভিউ করে দেখালাম, যতটা আমার দেখানো সম্ভব হয়েছে আমি ততটাই দেখালাম। তো এদিকে তোমাদের আমি একটু প্রবন্ধর দিকটা দেখাই, যেটা দেখানো হয়নি, সেটা হলো প্রবন্ধ রচনা। তো প্রবন্ধ রচনা দেখো তোমরা, এখানে মানস মানচিত্র অনুসরণে প্রবন্ধ রচনা, বিতর্কমূলক প্রবন্ধ রচনা, বিভিন্ন প্রবন্ধ রচনা রয়েছে। তোমাদের পরীক্ষায় এইরকম ছক করে থাকবে, এই বিষয়গুলি তুলে রাখা হবে। বিনোদনে বিজ্ঞান, বিজ্ঞান ও আধুনিক জীবন, বিজ্ঞান আমাদের ঘরে এবং সর্বত্র, বিজ্ঞানের দান, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান। তো এগুলো থেকে তোমাদের অপশন, এই অপশন থেকে সুন্দরভাবে লিখতে হবে, বুঝতে পেরেছো? এরকম ভাবে অনেকগুলো মানে তোমাদের রচনা রয়েছে। মানস মানচিত্র, তোমরা এগুলো করতে পারো, বুঝতে পেরেছো? তারপর দেখাই তোমাদের বিভিন্ন রকম প্রবন্ধ রচনা রয়েছে। এই যে বড় প্রবন্ধ রচনা, যেগুলো ডাইরেক্ট লেখা থাকে, মানে কিছুটা তোমাদের তুলে রাখা হবে উপরে, জীবিকার আদর্শ স্থান, মানে পক্ষে এবং সপক্ষে, বিপক্ষে, তোমার উল্টো, মানে তোমার বিপক্ষে একজন, তোমার সপক্ষে একজন, তুমি যে কোনো এক পক্ষ নিয়ে প্রবন্ধ রচনা বিতর্কমূলক সেগুলো লিখতে হবে। সেগুলোও দেওয়া রয়েছে, তোমরা সুন্দরভাবে করা রয়েছে বইটি। সরি, একটু শরীর খারাপের জন্য কাশি হচ্ছে। আর পেছনে দেওয়া রয়েছে প্রকল্প বা প্রুফ সংশোধন। তো এই প্রকল্পগুলো তোমাদের 20 নম্বরে থাকবে। এই যে দেখো সুন্দরভাবে বিভিন্ন খবরের, এই যে আমাদের যে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ জিতলো ক্রিকেটে ইন্ডিয়া, কাকে হারিয়ে, তোমরা টি-20 বিশ্বকাপ প্রবন্ধ রচনা করতেই পারো। তোমাদের স্কুল থেকে যে কোনো একটি বলবে, তোমরা করে নিও, বুঝতে পেরেছো? এই যে মোহনবাগানের অনেক কিছুই দেওয়া রয়েছে এগুলো, এই যে ফাইনাল বিশ্বকাপের এটা। তো এই গেল তোমাদের মানে দেবাশিস মৌলিক স্যারের সম্পাদনায় প্রান্তিকের বাংলা বই রিভিউ। তো এছাড়াও অন্যান্য রেফারেন্স বই বেরিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, নিতে পারো। তো এই গেল তোমাদের পেছনের পেজ, যেটা তোমার প্রান্তিকের বাংলা সহায়িকার বরাবরই থাকে, যেটা খুবই ভালো একটি বই। তোমরা বইটি নিতেই পারো, তার পুরনো ঐতিহ্য ওরা মেনটেন করে চলে। তো সবশেষে বলবো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে, এবং অবশ্যই কমেন্ট করবে তোমরা কোন ধরনের ভিডিও চাও।
সবশেষে বলবো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, বাই।